আসসালামু আলাইকুম। খুবই সহজভাবে আজকের এই কাচ্চিটা শেয়ার করবো আপনাদের সাথে। আর কাচ্চিটা করেছি আমি গরুর মাংস দিয়ে। বাসায় খুবই চটজলদি যদি কাচ্চি খেতে ইচ্ছা করে তাহলে আমার এই রেসিপিটা একবার একটু দেখলেই আপনারা তৈরি করে নিতে পারেন। বাড়তি করে কোনো রকমের ঝামেলা আর কি এখানে করিনি। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে, একবার দেখলেই হয়েছে। আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, সেটা অবশ্যই দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে তো খাসি দিয়েও করা যায়, এটা তো আমরা সবাই জানি, তবে আমি গরুর মাংস দিয়ে করছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর আদা বাটা এবং রসুন বাটা দুইটা মিলে আমি এখানে 2 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই, 3 চা চামচের মতো টক দই দিয়েছি। আর কাচ্চির যে মশলাটা কিনতে পাওয়া যায় সেই পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তার তেলটা পুরাটাই দিয়ে দিলাম। মশলাতে কোনো রকম মরিচের স্বাদ থাকে না, তো আমি এর জন্য একটুখানি গুঁড়া মরিচ আর সামান্য রঙের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হাতে খুব ভালো করে মেখে প্রথমে আমি মাংসটা রান্না করে নিব। তো মাংসটা আমি চুলার উপরে এভাবে বসিয়ে দিব, আর কোনো রকম পানি অ্যাড না করে। আর এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল। বাসমতি চালটা প্রথমে ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে পরে কিন্তু ধুতে যাবেন না, তাহলে চালগুলো একদম ভেঙে যাবে। আর ওই আমার এদিকে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাংসটা যখন আমি মেখেছিলাম তখন এই হাড়টা ধুয়ে একটু পানি ছিল, সেই পানিটাই আমি এখন এখানে দিয়ে দিব। প্রথমে আমি 3-4 মিনিটের মতো হাই হিটে রেখেছি, তারপরে একদম মিডিয়াম টু লোতে রেখে মাংসটা আমি সিদ্ধ করে নিব। আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 10 টাকা দামের একটা প্যাকেটের পুরো দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এতে করে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তারপর এটা নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন বড় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি, সাহাজিরা, লবণ, তেল, 2টা তেজপাতা দিয়ে পানিটা বলকা নিয়ে নিয়েছি। তারপর যে ভিজিয়ে রেখেছেন চালটা, সেই চালটা এখন দিয়ে দিলাম। একদম 100% আমি এটা চালটাকে সিদ্ধ করে নিব। মানে যে যেভাবে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আর কি নরম করে ফেলবো চালটা। তারপর চালটা আমি পানি থেকে আলাদা করে ফেলবো। চালটা আমি এখন ছেঁকে নেব একটা চালনিতে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মানে খুবই সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। এখন বড় একটা ননস্টিকের হাঁড়িতে আমি প্রথমে গরুর মাংসের একটা লেয়ার দিয়ে পরে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একদম প্লেন করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই আলুগুলো আমি লবণ আর সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে তারপরে ভেজে নিয়েছি। এখন সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচামরিচ, তারপর দিয়ে দেবো কিশমিশ, আলু বোখরা থাকলে আলু বোখরাও দিতে পারেন। তারপরে দিয়ে দিব ঘি, 2 চামচ পরিমাণে ঘি আমি এর ভিতর দিয়ে দিব। একটা লেয়ার দেওয়ার পরে এখানে আবারও আমি সেই গরু মাংসের যে বাকি অংশটুকু ছিল সেটা দিয়ে দিব। 2টা লেয়ার আর কি সমান করে ভাগ করে দিতে হবে। এখন আরও যে রাইসটা ছিল সেই রাইসটাও এর উপরে দিয়ে দিব। আবারও চামচ দিয়ে একদম সমান করে দিব। আবার দিয়ে দিব আলু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন এর উপরে যদি আপনার ইচ্ছা করে কালার দিতে, তাহলে সেক্ষেত্রে একটুখানি কালার দিতে পারেন। আমি এখানে অল্প একটু জর্দার রং দিয়েছি আর একটু রেড ফুড কালার দিয়েছি। 1 পিস লেবুর রস এর উপরে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ পরিমাণে, আর হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুলে তারপরে এর উপরে দিয়ে দিয়েছি। এখন যদি এটা মোটা লেয়ারের হয় সেক্ষেত্রে আপনার এখানে খুব লো হিটে রেখে দিলে হবে। আর যদি খুবই পাতলা হয় পাতিলটা, সেক্ষেত্রে নিচে একটা যে রুটি ভাজার কড়াই যেটা, সেটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি 15 মিনিট থেকে 20 মিনিটের মতো আর কি রেখেছিলাম। ঝামেলাহীনভাবে যাদের রেসিপি পছন্দ তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করে তারপর বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার কাছেই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কাচ্চি। আর খেতেও বেশ শেষে আর কি ঢাকনা তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দেখতে যেমন হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।